নতুন বাইক আমার শ্বশুরকে দেখাতে গিয়ে এত নার্ভাস লাগছিল, পরে আমার শ্বশুর বলল ওঠো বাইকে, তোমাদেরকে ঘুরাই নিয়ে আসি। আমার বিয়েটা বলতে গেলে আমার শ্বশুরের জন্যই হয়েছে, কারণ অনেকেরই অমত ছিল আমার বিয়েতে, বাট আমার শ্বশুর চেয়েছিল জন্যই বিয়েটা হয়েছে। মানে আমি তোমাকে নিয়ে দিব, আমি গেট খুলে দেবো, আমি গেট লাগাই দেবো, মানে আমি সব করবো। তুমি তো আমার দারোয়ান, মানে আমি সব করবো। আর তিনটা কি কি? R3 এটারই? হ্যাঁ। আচ্ছা, আর এটা তখন সেল করে দেব। না না, তোমাকে আমি যেগুলো দেবো সেগুলো কোনোটাই সেল হবে না। তাহলে একটা R3, হ্যাঁ একটা কাওয়াসাকি নিনজা 250R, আচ্ছা, আরো 20 বছর পর তারপর? আর হচ্ছে একটা CBR এর কিছু একটা নিব। আচ্ছা ঠিক আছে, সবকিছু আরো 20 বছর পর আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ, কারণ এত টাকা জমাতে তো টাইম লাগবে বলো। একটা KTM ডিউ 200। গতকাল রাতে নতুন বাইকের যত প্রসেসিং সবকিছু করতে এবং নিতে অনেক টাইম লেগে গেছিল, মানে প্রায় 2-2:30 বেজে গেছে। দেন এসে দেখি যে আমার শ্বশুর ঘুমায়ছিল, এ কারণে দেখানো হয়নি। সকাল হতে না হতেই আমার শ্বশুরকে বললাম আব্বু চলেন নিচে চলেন। দেন এত নার্ভাস লাগছিল, রাতকে দেওয়ার জন্য যতটা নার্ভাস না লাগছে, আব্বুকে দেখানোর জন্য আমার আরো বেশি ভয় লাগতেছিল যে সে কি বলবে, পছন্দ করবে কি করবে না। উপরে কিন্তু রাত ফোন নিয়ে দাঁড়িয়েছিল, চুপ করেছিল, ও আসতে পারতেছিল না আব্বুর সামনে। আব্বুকে আমি সবকিছু বললাম যে আপনার ছেলে এতগুলো আবদার করতেছিল আমাকে যে আমি না দিয়ে পারলামই না, অনেক কষ্ট করে টাকা জমিয়ে তার জন্য নেওয়া হয়েছে। তারপর আব্বুর হাতে চাবিটা দিলাম আর বললাম আব্বু চালিয়ে দেখেন তো কেমন লাগছে আপনার ছেলের বাইকটা। আব্বু আর রাত একদমই সেম সেম দেখতে, কিন্তু কেন জানি রাত অনেক লম্বা হয়েছে, পুরো ফেস, হাঁটার স্টাইল, কথার স্টাইল সবকিছুই তার বাবার মতো। আমি বারবার বলতেছিলাম রাতকে রাত নিচে আসো, বাট সে নিচে আসতেছিল না, ওপর থেকে চুপচুপ করে দেখছিল। এদিকে সে আমাকে বলছিল যে তুমি আব্বুকে বলবা গাড়ির কাগজটা যাতে আব্বু করে দেয়। দিয়ে আব্বুকে যখন বলছিলাম যে আব্বু আপনার কাছ থেকে গাড়ির কাগজ করে নিতে চাচ্ছে, দিয়ে আব্বু মুসকে মুসকে হাসছিল। তারপরে রুকাইয়াকে নিয়ে আসলাম, রুকাইয়া, আমি আর আব্বু এখন রাইডে যাব। আব্বু আসলে কার ড্রাইভ করতে বেশি ভালো পারে, কারণ আব্বু যখন সৌদিতে ছিল, ওখানে জব করতো, তখন ওইখানে বের হলে কার নিয়েই বের হতে হতো। আর বুঝতেই পাচ্ছেন বাইরের দেশে যখন গাড়ি চালানোর ব্যাপারটা আসে তখন অবশ্যই একটা পারফেক্ট ড্রাইভার হতে হয়। আব্বু বাইকও ভালোই চালায়, আমাদেরকে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়েছিল, তারপরে ঘুরে আবার চলে আসছি বাসায়। আব্বু মনে মনে অনেক খুশি ছিল, আর খুশিতে তার ছেলেকে গাড়ির কাগজও করে দিয়েছে। আব্বু অনেক রাগী, বাট অনেক ভালোবাসে আমাকে, ভুল করলে শাসন করে, বকে, দেন আবার ভালোবাসে, আদর করে। এখন তো রাতের 2টা বাইক, তার মানে হলো তার 2টা বউ। আমি নাকি বইয়ের মধ্যে পড়ি না, সে আমাকে বলতেছিল 2 বউ কিনে ছবি, ওটা বড় আর মেজর, আমি কি আমি বইয়ের মধ্যে পড়ি না? তাহলে বড় আর মেজর, তাহলে ছোট কে? ছোট আরেকটা আসবে কামিং সুন। ও আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে চলে যাই তাহলে। মানে আমি তোমাকে নিয়ে দিব, আমি গেট খুলে দেবো, আমি গেট লাগাই দেবো, আমি সব করবো। তুমি তো আমার দারোয়ান। আমি সব করবো।